বলতে হবে, আপনার তকদির যেন চমকে যায়, আমার উপরে আল্লাহ যেন রাজি হয়ে যায়, রাসূলুল্লাহ যেন রাজি হয়ে যায়। এই মতো আমল কুরআনুল কারীমের ভিতরে রয়েছে। ওই আমলগুলোকে করব বন্ধুগণ, দিয়ে আমরা পৃথিবীর বুক থেকে অতিবাহিত হব। এই দোয়া সদা সর্বদা আমার ধ্যানে, আমার জ্ঞানে, আমার মনে, আমার কলব এবং কলবের ভিতরে থাকা দরকার আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিনে ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিনে ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, আপদ বিপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, আপদ বিপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিনে ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা গো, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। প্রিয় বন্ধুগণ, কালকে জলসা ছিল ওকসাটাল আমদাবাদে, তার পরের আগা দিন জলসা ছিল আপনার কিনা কি বলছি যে পূর্ণিয়াতে। এখন তো জলসার সিজন। প্রিয় বন্ধুগণ, আমার ভাই আমার, আপনাদেরকে এটা আমি বিনয় বিনয় করে বলবো, আখিরাতের তৈয়ারি করেন, আখিরাতের জন্য আপনি রেডি হয়ে যান, আখিরাতের জন্য আপনি তৈরি হয়ে যান। যদি আপনি বদমাশ মানুষ হন, যদি আপনি বেনামাজি মানুষ হন, যদি আপনি দাগাওয়ালা আপনার কিনা গাদ্দার মানুষ হন, যদি আপনি আল্লাহ রসুলের পথে না চলে থাকেন, আপনার নেকি এবং সওয়াব যদি কম হয়ে যায়, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের মেহমান বানায় দেবে। যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, যখন আপনাকে নীরব নগরে রেখে চলে আসবে আপনার গ্রামের লোকেরা, আপনার ভাইয়েরা, অরস পড়োশের লোকেরা, তিনখানা প্রশ্ন কবরে হবে, দিয়ে আপনাকে জাহান্নামের লোকড়ি বানায় দেবে। কিন্তু আপনি তারপরেও আমল করতেছেন না। কিন্তু যদি আপনি সলে আমল করনে वाला হয়ে যান, ভালো আমল করনে वाला হয়ে যান, আল্লাহ রসুলকে মাননে वाला হয়ে যান, তবে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, একজন বিখ্যাত ইমাম
ইমামে গজ্জালি রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে বর্ণিত রয়েছে, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন কিতাবের ভিতরে, কি লিখতেছেন, দেখো দুনিয়ার মানুষ, দুনিয়াকে তারজি তুমি যতই দাও, দুনিয়াতে অট্টালিকা বাড়ি বানায় নাও, দোতলা বাড়ি বানায় নাও, তিনতলা বাড়ি বানায় নাও, কিন্তু তোমার কাছে মৌতের খবর আসবেই আসবে। তারপরে তোমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, ইমামে গজ্জালি রাহমাহুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি বর্ণনা করতেছেন, তিনি জানায় দিলেন দুনিয়ার মুসলমানেরা, রানীগঞ্জের মুসলমানেরা, সোনাইলির মুসলমানেরা, আপনার কিনা শিকরনা কোরসেলের মুসলমানেরা, তোমরা কান করে ওয়াহাব ইবনে মুনাব্বার কথাটাকে শুনে নাও। ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি বলতেছেন, এক জামানাতে এমন একটি বাদশা ছিল, তার টাকাওয়ালা ছিল, সেই বাদশা পয়সাওয়ালা ছিল, ধনী ছিল, মালদার ছিল, দুনিয়াকে তাওয়াক্কুল করতেছিল না, দুনিয়াকে প্রাধান্য দিতেছিল এবং আখিরাতকে তাওয়াক্কুল করে নাই, আখিরাতের প্রেমে পড়ে নাই। ওই ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি বর্ণনা করতেছেন, দেখো ওই বাদশা মনে করত আমার চাইতে ধনী মানুষ, আমার চাইতে মালদার মানুষ, আমার চাইতে জ্ঞানী মানুষ, আমার চাইতে মালদার মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি লিখতেছেন, বলতেছেন, ওই বাদশা একদিন তার নৌকার চাকরকে বলে ফেললো, ও আমার নৌকার চাকরের দল, আমি একটি মুসাফির মানুষ হয়ে সফরের ময়দানে বের হয়ে চলে যাব। ওই রুমে আমার সুন্দর সুন্দর পোশাক রয়েছে, কাপড় রয়েছে, ওই পোশাকগুলো তুমি আমাকে এনে দাও। এনে দেওয়া হলো। আপনার কিনা বাদশা মশাই বন্ধুগণ পায়জামা কুর্তা লুঙ্গি টুপি সুন্দর করে বাদশার পোশাক গলে বাদশা সুন্দর করে শরীরের উপরে চড়ায় নিয়েছে। লম্বা একটি টুপি পরিধান করে দেখো আপনার কিনা করে নিয়েছে। এবারে ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি লিখতেছেন কিতাবের ভিতরে, ওই বাদশা মশাই বলে ফেলল, ও আমার নৌকার চাকরের দলেরা, যাও যাও সুন্দর একটি দামি এবং কিমতি সওয়ারি আমার কাছে এনে দাও। এমন একটি সওয়ারি হওয়া উচিত, এমন একটি সওয়ারি হবে ওই কিমতি ওই দামি সম্মানী সওয়ারিতে আমি সওয়ার হয়ে আমি সফরটা তাই করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেব, আবার বাড়ির দিকে চলে যাব। প্রিয় বন্ধুগণ, বাদশার জন্য বাদশার চাকর এবং নৌকারেরা একবারে সুন্দর একটি দামি সওয়ারি এনে দেওয়া হলো। বাদশা সওয়ার হয়ে গেল, বাদশা চেপে গেলেন, বাদশা সেই সওয়ারির উপরে দাঁড়ায় গিয়েছেন। বাদশা এবারে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার অতিবাহিত করেছে। অতিবাহিত করার পরে একটি উস্কো খুস্কো প্রাগিন্দা ওয়ালওয়ালা সুন্দর হয়ে নয় ওই আপনার কিনা বাদশার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। হাজির হওয়ার পরে বলছে, ও বাদশা মশাই বলো তুমি কোথায় যাবে, তুমি একবার বলো। বলো বাদশা যাবি কোথায় বল। বলছে আমি এখন সফরে বেরিয়ে চলেছি, তুমি আমার সামনে থেকে হটে যাও, সরে যাও। বাদশা বলতে লাগলো সরে যাও। ওই লোকটা তখন বলতে লাগলো, তুমি কি আমাকে চেনো? বলে না, তোমাকে আমি চিনি না। বলে তুমি কে গো? বলে তুমি কি আমাকে চিনো? বলে না। বলে তুমি কে? তুমি কি আমাকে চিনো? বলে না। তুমি কে? বলছে শোনো, এখন তোমাকে 1 কদম আগে বাড়তে দেওয়া হবে না। বলে আমার কাছ থেকে সরে যাও, আমি এখন মুসাফির মানুষ হয়ে সফরের ময়দানে বের হয়েছি, আমাকে যেতেই হবে, অনেক কাম রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, ওই তখন লোকটা বাদশা মশাইকে বলে ফেললো, না না না, তোমাকে যেতে দেওয়া হবে না, তোমাকে এখানেই দাঁড়ায় দাঁড়াই কথা বলতে হবে। বলে না, তুমি কি জানো আমি একটি মালদার মানুষ, আমি একটি এই আপনার কেনা এলাকাবাসীর দেশের আমি একটি বাদশা মানুষ। বলে তুমি বাদশা হয়ে যাও না কেন, এখান থেকে তোমাকে 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না, আগে যেতেই দেওয়া হবে না। বলে তুমি কে গো? বলে তুমি শোনো আমি কে, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, তোমার কাছে এসে হাজির হয়ে গিয়েছি। দুনিয়াকে নিয়ে তুমি মাতাল হয়ে গিয়েছো বাদশা, তুমি এটা মনে করো
দুনিয়ার মুসলমানেরা আমার কাছে জিরো আর আমি হলাম সব থেকে হিরো। না না না, এখন তোমাকে আমি হিরো থেকে জিরো বানায় দেব বাদশাহ। বলে কেমনে? বলে তোমার কাছে আমি মালিকুল মউত এসেছি তোমার জান কবজ করার জন্য। তোমার এখন মউত হবে। এই যখন জান কবজ করা কথা বাদশাহ মশাইয়ের কানে গিয়েছে, প্রিয় বন্ধুগণ, বাদশার দিল কেঁপে গিয়েছে, বাদশার দিল কেঁপে গিয়েছে। বাদশাহ বলছে, হায় রে দুনিয়া হায়, হায় রে দুনিয়া হায়, হায় রে দুনিয়া হায়। এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার শ্বাস ফেলে ফেলে বলল, হায় রে দুনিয়া হায়। ঠিকই তো দুনিয়ার কোনো দাম নাই, ঠিকই তো দুনিয়ার কোনো মান নাই, ঠিকই তো দুনিয়ার কোনো সম্মান নাই। আমি কেন দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলাম, আমি কেন দুনিয়াকে তেরজি দিয়েছিলাম? এই বলে কথা বলতে বলতে বাদশাহ মশার চোখ দিয়ে দুই নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু হয়ে গেছে। বাদশাহ বলল, হায় আমি দুনিয়াকে কেন তেরজি দিলাম? দুনিয়ার বুকে আমি মুসলমানদেরকে বলে নই, আমার সামনে যেই কোন মানুষ এসে দাঁড়ায় যেত আমি ওকে অসম্মান করতাম, আমি ওকে সম্মানহীন করতাম, জীবনে সম্মান দেয় নাই। এই বলে কল্পনা তার দিমাগে মস্তিষ্ক ছিল। ফেরেশতা বলছে, আর তোমাকে কথা বলতে দেওয়া হবে না, তোমার জানকে কবজ করে আল্লাহর দরবারে গিয়ে হাজির করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বাদশাহ মশাইয়ের জানকে কবজ করে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, বাদশাহ হয়ে যাক না কেন, পৃথিবীর যত বড় প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, সবাইকে পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। এর জন্য আমার নবী বলেছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াকে তুমি কেন দুনিয়াকে নিয়ে মাতাল হয়ে গিয়েছো? দুনিয়ার প্রেমে পড়ে আজকে মুসলমান সুদ খায়, দুনিয়ার প্রেমে পড়ে আজকে মুসলমানেরা ভাই ভাই দণ্ড লড়াই মারামারি করে, দুনিয়ার প্রেমে পড়ে আজকে মুসলমানেরা পৃথিবীর বুকে ইতিহাস জাগরণ করে দেয়। আজকে জমি জায়গা ছিনতাই করে করে মাতাল হয়ে গিয়ে অট্টালিকা বাড়ি বানিয়ে নিব বলে মাতাল হয়ে গিয়েছে। শুনে রাখুন, পৃথিবীর বুকে যদি আপনি 10 তলা বিল্ডিং বানায় নেন, পৃথিবীর বুকে যদি আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যান, পৃথিবীর বুকে যদি সর্দার মন্ডল বড় বড় ওয়ালি হয়ে যান, তারপরেও নবী বলছেন তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। একটা মানুষ মওত থেকে পালাতে পারবে না, পারবে না, পারবে না। এই কথা বিশ্ব নবী তিনি জানায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যাও পালিয়ে লন্ডনের মাটি, যাও পালিয়ে বিশ্ব নবীর জায়গা, যেখানে যাবি তোর মওত হবে। তবে তুমি এত মাতাল কেন পৃথিবীকে নিয়ে, জায়গা জমি নিয়ে পাগল কেন? টাকা পয়সাওয়ালা হয়ে গিয়েছো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, তারপরেও তুমি একটি রবিদালিল বানাত মাদ্রাসাতে 1000 টাকা তুমি দান করতে পারলে না। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া। ওই লোকটা কপাল পোড়া যে লোকটা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় দান করলো না, করলো না, করলো না, ওই লোকটা আপনার কিনা অভাগ্যশীল, ওই লোকটা বদকিসমত ওয়ালা। যেই লোকটা সময় পেয়ে আপনার কিনা সুযোগ পেয়ে দান করতে পারলো না আল্লাহর রাস্তায়, নিজের আপনার কিনা জান বিল্লি বিল্লি করলো না, টাকা দান করলো না, পয়সা দান করলো না, ওই লোকটা কপাল পোড়া। প্রিয় বন্ধুগণ, নামাজ পড়ে জান্নাত খরিদ করতে পারবেন না, হজ করে জান্নাত খরিদ করতে পারবেন না, দান করে আপনি জান্নাত খরিদ করতে পারবেন। দান করবেন, জান্নাত আপনার পকেটে হয়ে যাবে। দান টাকা দিয়ে সামান কিনে পাওয়া যায়, টাকা দিয়ে আপনার কিনা ইট ভাটাতে যাবেন পাওয়া যাবে, টাকা দিয়ে সব কিছু কিনে পাওয়া যাবে। তেমনি করে টাকা দান করলে পরে জান্নাত কিনে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে ঘোষণা করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মুসলমানেরা, রানীগঞ্জের মুসলমানেরা, সোনাইলি এলাকার মুসলমানেরা,
তোমরা শোনো শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জানের বিনিময়ে, তোমাদের মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে বিক্রি করে দিয়েছে। কে দেবে টাকা, কে দেবে জান, তার বিনিময়ে জান্নাত, তার বিনিময়ে জান্নাত। আমি বলবো বন্ধুগণ, এই কুরআনুল কারীম খানার ভিতরে 30 খানা পারা রয়েছে। আমি বেশি বলবো না, অন্তত পক্ষে 30 জন ব্যক্তিকে বলবো, 2 জন ব্যক্তিকে বলবো, 5-5 হাজার করে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মহিলাকেও পড়ালেখাতে হবে। যদি আমার বেটি লেখাপড়া না হয় তাহলে কেমন করে কোরআনের জ্ঞান শিখবে, কেমন করে হাদিসের জ্ঞান শিখবে? এইরকম একটি মাদ্রাসায় আমার বেটিকে দিতে হবে পড়াবার জন্য, তালিম হাসিল করার জন্য, শিক্ষা হাসিল করার জন্য। প্রিয় বন্ধুগণ, 2 জন মানুষকে আমি দেখি তো এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কে আছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খালিস বান্দা। এটা মনে মনে বলবে, মাওলানা আমার টাকার দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই,